সংস্কারের কাজে শনিবার থেকে টানা 5 মাস বন্ধ বারাসাতের উড়ালপুল। শুক্রবার রাত থেকে সোমবার ভোর 3টে পর্যন্ত পুরোপুরিভাবে বন্ধ উড়ালপুল। সপ্তাহের বাকি দিনগুলোতে ফ্লাইওভারের ওপর দিয়ে মোটর বাইক বা টোটো চলাচল করতে পারবে, তবে 4 চাকা থেকে ভারী যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ। ব্যস্ত উড়ালপুল বন্ধ থাকার সিদ্ধান্তে বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে কোন বিকল্প পথে যান চলাচল করবে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যশোর রোড ও 34 নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসতের উড়ালপুল ব্যবহৃত হয়ে আসছে। চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে ফ্লাইওভারটি সংযোগ স্থাপন করেছে। সম্প্রতি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটির স্বাস্থ্য পরীক্ষা করেন, তারপর তাঁরা ফ্লাইওভার সংস্কারের প্রস্তাব দেন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে সংস্কারের কাজে উড়ালপুল বন্ধ রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে প্রশাসন বিকল্প রুটেরও ব্যবস্থা করেছে। জাতীয় সড়ক ধরে পণ্যবাহী গাড়িগুলিকে কল্যাণী এক্সপ্রেসমুখী করে দেওয়া হবে। যে গাড়িগুলি যশোর রোড ধরে যেতে চাইবে সেগুলিকে আওয়ালসিদ্ধি সন্তোষপুরের দিক দিয়ে যেতে বলা হয়েছে। বারাসতে তিতুমির বাস টার্মিনাসকে পুলিশ সুপারের অফিসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই হবে অস্থায়ী বাস টার্মিনাস। বারাসত সত্যভারতীর কাছেও হবে অস্থায়ী বাসস্ট্যান্ড। সন্তোষপুর মোড় থেকে বারাসতগামী ছোট 4 চাকা গাড়িগুলোকে আরদেবক মোড় থেকে যশোর রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আমডাঙ্গা নীলগঞ্জ রোডকে ব্যবহার করেও কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাতে গাড়িগুলো যেতে পারে পুলিশ সে ব্যবস্থা করেছে। পুলিশ জানিয়েছে বারাসত উড়ালপুলের বিকল্প রাস্তা হিসেবেও 11 নম্বর রেলগেট সংলগ্ন সন্ধানী ক্লাবের পাশের রাস্তা ও পুরসভার সামনের রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা টিভি।